আচ্ছা, কখনো কি ভেবেছেন সময় কি আসলেই থমকে যেতে পারে, নাকি আমরাই সময়ের স্রোতে হারিয়ে যাই? ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের লজিক বা যুক্তি দিয়ে মেলানো যায় না, যা আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল মহাবিশ্বের একজন সুনিপুণ পরিচালক আছেন, যার ইশারায় সময়ও হার মেনে নেয়, যার হুকুমে নেমে আসে মৃত্যুঞ্জয়ী এক ঘুম। আজ আমি আপনাদের শোনাব একদল অকুতভয় তরুণের গল্প, যারা রাজপ্রাসাদের আরাম আয়েশ, ক্ষমতা আর বিলাসিতাকে এক নিমিষেই পায়ে ঠেলেছিলেন। কেন জানেন? শুধুমাত্র তাদের রবের ভালোবাসায়। পবিত্র কুরআনে আল্লাহ এদের নাম দিয়েছেন আসহাবে কাহাফ বা গুহাবাসী। চলুন ক্যালেন্ডারের পাতা উল্টে ফিরে যাই আজ থেকে প্রায় ২০০০ বছর পেছনে। সময়টা হজরত ঈসা আলাইহিসসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় ২৫০ বছর পরের। রোমান সাম্রাজ্য তখন ক্ষমতার দাপটে কাঁপছে, কিন্তু সেই ক্ষমতা ন্যায় বিচারের ছিল না, ছিল জুলুমের। সিংহাসনে বসেছে এক নিষ্ঠুর সম্রাট, নাম তার দাকিয়ানুস। সে শুধু অত্যাচারীই ছিল না, তার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে নিজেকে সোজা ভগবান দাবি করে বসল। ভাবা যায়, সারা রাজ্যে ফরমান জারি হলো, সবাইকে মূর্তির সামনে মাথা নত করতে হবে, রাজাকে সিজদা করতে হবে। তোমরা সবাই কান খুলে শোনো, এই রাজ্যে আমি আইন, আমি ঈশ্বর। যে আমার মূর্তির সামনে মাথা নত করবে না, তার গর্দান শরীর থেকে আলাদা করে দেয়া হবে। আমার কথার ওপর কোনো কথা নেই। চারদিকে তখন শুধুই হাহাকার, মানুষ ভয়ে কাঁপছে। যারা এক আল্লাহয়ে বিশ্বাসী, তারা নিজেদের ঈমান লুকিয়ে রাখলেন। কিন্তু সত্য কি কখনো পুরোপুরি চাপা থাকে? রাজপ্রাসাদের ভেতরেই অভিজাত পরিবারের কয়েকজন টকবগে যুবক, যাদের গায়ে ছিল রেশমি পোশাক, হাতে ছিল ক্ষমতার চাবি, তাদের বুকেই জ্বলে উঠল বিদ্রোহের আগুন। তারা বুঝতে পারলেন এই মূর্তি, এই রাজা সব ভুয়া, সৃষ্টিকর্তা তো মাত্র একজনই। একদিন সেই যুবকরা আর চুপ থাকতে পারলেন না, সোজা গিয়ে দাঁড়ালেন রাজার সামনে। চোখে ভয় নেই, আছে ঈমানের তেজ। রাজার চোখের দিকে তাকিয়ে তারা এমন এক সত্য কথা বলে দিলেন, যা শুনে পুরো রাজদরবার কেঁপে উঠল। যুবকদের নেতা তখন বলল, হে রাজা, শুনুন, আমরা এই মাটির মূর্তির পূজা করি না। আমাদের রব তো তিনি, যিনি এই আসমান ও জমিনের মালিক। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না। আপনি আমাদের মেরে ফেলতে পারেন, কিন্তু আমাদের বিশ্বাস কেড়ে নিতে পারবেন না। রাজা দাকিয়ানুস তো অবাক। নিজের প্রাসাদের ভেতরেই বিদ্রোহ! সে তাদের সাথে সাথে হত্যা না করে কিছুদিন সময় দিল। ভাবল, অল্প বয়সী ছেলে, রক্ত গরম, তাই এমন করছে। কিছুদিন পর হয়তো ভয় পেয়ে আবার ফিরে আসবে। কিন্তু রাজা জানত না, যাদের হৃদয়ে একবার আল্লাহর প্রেম ঢুকে যায়, তারা আর দুনিয়ার ধমকে ভয় পায় না। রাজার দেওয়া সময় শেষ হয়ে আসছে। যুবকরা বুঝলেন এই শহরে আর থাকা যাবে না, পালাতে হবে। কিন্তু কোথায়? গন্তব্য অজানা। সম্বল বলতে শুধু আল্লাহর ওপর ভরসা। তারা তাদের পরিবার, অঢেল সম্পদ, বিলাসিতা সব পেছনে ফেলে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। পাহাড়ি পথ, কি কঠিন সেই যাত্রা! পথে এক সাধারণ রাখাল তাদের দেখে ফেললেন। যুবকদের চেহারায় এক অদ্ভুত নূরের আভা দেখে রাখাল বুঝলেন এরা সাধারণ কেউ নন। তিনিও তাদের সঙ্গী হলেন। আর জানেন তাদের সাথে কে ছিল? রাখালের সেই বিশ্বস্ত কুকুরটি। কুকুরটি জানত না তার মনিব কোথায় যাচ্ছে, কিন্তু এক অদৃশ্য মায়ায় সেও তাদের পিছু নিল। হাঁটতে হাঁটতে তারা লোকালয় থেকে অনেক দূরে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন। শরীর ক্লান্ত, কিন্তু মনটা শান্ত। আল্লাহর দরবারে হাত তুললেন। কি চমৎকার ছিল সেই দোয়া! হে আমাদের পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দিন, আর আমাদের এই কঠিন পথ চলা সহজ করে দিন। দোয়া কবুল হলো, কিন্তু খুব অদ্ভুতভাবে। ক্লান্ত যুবকরা গুহার মেঝেতে শুয়ে পড়লেন। চোখের পাতা ভারী হয়ে এলো। আল্লাহ তাদের উপর এমন এক ঘুম নামিয়ে দিলেন, যা সাধারণ কোনো ঘুম ছিল না। পৃথিবীর সব কোলাহল থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হলো। গুহার ঠিক মুখটাতে কুকুরটি তার দুই পা ছড়িয়ে পাহারাদারের মতো বসে রইল। আর ভেতরে ভেতরে চলছে এক মহাকালের ঘুম। দিন গড়িয়ে রাত হলো, মাস গড়িয়ে বছর, বছর গড়িয়ে যুগ, আর যুগ গড়িয়ে শতাব্দী। বাইরে সাম্রাজ্য পাল্টাচ্ছে, রাজা পাল্টাচ্ছে, কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে আছে। আল্লাহর কুদরত দেখুন। বিজ্ঞান বলে একভাবে শুয়ে থাকলে শরীরে ঘা হয়ে যায়, তাই আল্লাহ তাদের কখনো ডানে কখনো বামে পাশ ফেরাতেন। আর সূর্যের আলো, তাও তাদের সরাসরি স্পর্শ করত না, যাতে তাদের শরীর নষ্ট না হয়। ওদিকে রাজা দাকিয়ানুস তাদের খবর পেল। তার সৈন্যরা গুহার মুখ পর্যন্ত চলেও এসেছিল, কিন্তু আল্লাহর হুকুমে এক অদৃশ্য ভয় তাদের ঘিরে ধরল।
কেউ ভেতরে ঢোকার সাহসই পেল না। রাগে ফুসফুসে রাজা হুকুম দিল, এই গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দাও, ওরা ভেতরেই না খেয়ে মরুক, এটাই ওদের কবর হোক। রাজা বেকুবের মতো ভাবল সে তাদের মেরে ফেলল, অথচ আল্লাহ তাদের সংরক্ষণ করলেন ভবিষ্যতের জন্য এক জীবন্ত মিউজিয়াম হিসাবে। 1 বছর নয়, 10 বছর নয়, 309 বছর। বিশ্বাস হয়? প্রায় 350 বছর পর আল্লাহ তাদের আবার জাগিয়ে দিলেন। যুবকরা একে অপরের দিকে তাকালেন। শরীরটা একটু ভারী লাগছে, কিন্তু তারা টেরই পেলেন না যে পৃথিবীর মানচিত্র বদলে গেছে। আমরা কতক্ষণ ঘুমালাম ভাই? মনে হচ্ছে পুরো একদিন বা দিনের কিছুটা সময়। আল্লাহই ভালো জানেন। যাই হোক, পেটে খুব ক্ষুধা। তোমাদের একজন এই রৌপ্য মুদ্রাটা নিয়ে শহরে যাও এবং ভালো দেখে কিছু খাবার কিনে আনো। তবে সাবধান, দাকিয়ানুসের চরেরা যেন চিনতে না পারে। তাদের একজন ছদ্মবেশে শহরে ঢুকলেন। কিন্তু এ কি? এ কোন শহর? পরিচিত রাস্তাঘাট নেই, বাড়িগুলোর ডিজাইন বদলে গেছে, মানুষের পোশাক আশাকও আলাদা। তিনি অবাক হয়ে চারপাশ দেখছেন। তিনি তো জানেন না যে অত্যাচারী দাকিয়ানুস মোড়ে ভূত হয়ে গেছে 300 বছর আগেই। এখন রোমান সাম্রাজ্যে আর মূর্তি পূজা নেই, এখন ঈসা আলাইহিওয়াসাল্লামের ধর্মই সবার ধর্ম। তিনি একটি দোকানে গিয়ে রুটি চাইলেন এবং পকেট থেকে সেই 300 বছর আগের পুরনো মুদ্রা বের করে দিলেন। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। আরে, এই মুদ্রা তো এখন অচল, এটা তো সেই দাকিয়ানুসের আমলের। ভাই, তুমি এই গুপ্তধন কোথায় পেলে? তুমি কি মাটির নিচ থেকে কোনো কলসি পেয়েছো? চলো তোমাকে বাদশাহর কাছে নিয়ে যাই। যুবকটি তো ভয়ে শেষ। ভাবলেন তাকে বুঝি দাকিয়ানুসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু না, তাকে নিয়ে যাওয়া হলো বর্তমান বাদশাহ থিওডোসিসের কাছে। তিনি ছিলেন একজন খুব ভালো মানুষ, কিন্তু তার রাজ্যের মানুষ তখন এক বিশাল দ্বিধায় ভুগছিল। মৃত্যুর পর মানুষ কি সত্যি আবার জীবিত হবে, নাকি সব শেষ? যুবকের মুখে সব শুনে সবাই বুঝতে পারল, আরে এরা তো সেই হারিয়ে যাওয়া আসহাবে কাহাফ। খবরটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। রাজা নিজে ছুটলেন গুহার দিকে। গুহার সামনে তৈরি হলো এক অভূতপূর্ব দৃশ্য। 300 বছর আগের মানুষ আর বর্তমানের মানুষের মিলন। যুবকরা যখন তাদের ঈমান রক্ষার সংগ্রামের কথা শোনালেন, তখন সবার চোখ ভিজে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন, যিনি এই যুবকদের 300 বছর ঘুম পাড়িয়ে রেখে আবার সুস্থ শরীরে জাগাতে পারেন, তার জন্য মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা কোনো ব্যাপারই না। এরপর বাদশাহ তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতা মাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই, এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল, আর তারা ফিরে গেলেন সেই প্রভুর কাছে, যার জন্য একদিন তারা সব কিছু ত্যাগ করেছিলেন। প্রিয় শ্রোতা, ভাই ও বোনেরা, আসহাবে কাহাফ শুধু একটা গল্প না, এটা ঈমানের এক বিশাল পরীক্ষা। এই ঘটনা আমাদের 3টি জিনিস শেখায়। 1, তাওহীদের শক্তি। সমাজ বা রাষ্ট্র যতই বিপক্ষে থাক, সত্যের ওপর অটল থাকলে আল্লাহ সাহায্য করবেনই। 2, তারুণ্যের শক্তি। সমাজ বদলানোর হিম্মত যুবকদের হাতেই থাকে। 3, আল্লাহর ক্ষমতা। সময় ও স্থানের ঊর্ধ্বে তিনি চাইলে প্রকৃতির নিয়মও বদলে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকের এই কঠিন সময়ে যখন চারদিকে অবিশ্বাসের ঢেউ, তখন আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের অন্তরে বাতিঘর হয়ে জ্বলে থাকুক। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন।